ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। কোথাও অভিযোগ তৃণমূল নেতাদের হাতে সরকারি ফর্ম, আবার কোথাও পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এনুমারেশন ফর্ম বিতরণকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে দুর্গাপুরের কাকসাই, অন্যদিকে মালদার চাঁচলে দুই জায়গাতেই প্রশাসনের ভূমিকা নিয়ে সরব বিজেপি। দুর্গাপুরের কাকসাই অভিযোগ তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এনুমারেশন ফর্ম। সেই অভিযোগের ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে ঝড় তোলেন বিজেপির জেলা নেতা রমন শর্মা। অভিযোগ জানানোর পরেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে তুমুল বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির দাবি প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। একেবারে ছবিগুলো দেখা যাচ্ছে আর কিউআর কোডও দেখা যাচ্ছে। তাদের হাতে এটা কি করে পৌঁছায় তার উত্তর দিতে হবে এই চটি চাটা ব্লক প্রশাসন। কারা যারা যাদের হাতে এই ছবিতে আছে? বলছি তো, একজনা পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের লুটেরা সদস্য, আর একজনা 2018 থেকে 23 যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতে কাকসা পঞ্চায়েতের প্রধানের স্বামী। তাদের হাতে এইগুলো যায় কি করে? অভিযোগ করেছেন না, আমরা গতকাল এটা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে অভিযোগের কি দরকার, প্রশাসন কিসের জন্য? অন্যদিকে তৃণমূলের পাল্টা মন্তব্য, ভয় পেয়ে আন্দোলন করছে বিজেপি, লোকবল নেই ওদের, বাজার গরম করতেই এই আন্দোলন। কি নিয়ে নিচ্ছে কথাটা বলাটা অবান্তর, এই কারণে এক একটা ফর্ম কিন্তু এক একটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি। কারণ সেখানে তার 2002 সালের যে ভোটার লিস্টে যে ছবি ছিল আর কি, সেই ছবিটা শুধু প্রিন্ট হয়ে আসছে, তার পাশে নতুন ছবি অ্যাড করতে হচ্ছে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে তাকে কালার ছবি পে করতে। তো একজনের ছবি আরেকজন নেবে কি করে? তাহলে তো এফআইআর হবে, উচিত ছিল এফআইআর করা যদি কেউ করে থাকে। কি বলবেন আন্দোলনকে? গেট বন্ধ। এই আন্দোলনকে শুনুন, ঘটনা যে 10-15টা লোক নিয়ে এরা মুভমেন্ট করছে, এদের কোনো ইস্যু নেই সামনে। মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ভোটারদের বাড়ি না গিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনে তারা অভিযোগ করেছে প্রশাসন শাসক দলের স্বার্থে কাজ করছে। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সে ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ2 ছিল। বিএলএ2দের কাজই তো হচ্ছে আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ2র কী ফাংশনিং। বিএলএ2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ2 ছিল না। তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে, বিএলওদের বিএলএ2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। যদিও সংশ্লিষ্ট বিএলও অলোক চক্রবর্তী দাবি করেছেন ফর্ম শুধু গোছানো হচ্ছিল, বিলি করা হয়নি। না, সেটা সত্যি না। আমি বসে গুছাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদেরকে সিরিয়ালভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এই দুটি ঘটনা প্রকাশ্যে আসার পরে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখন প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।